নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে বসেছি সে বিষয়টা অনেকেরই পছন্দ হবে না, আর আমি এখন থেকে এরকমই ভিডিও করব যাতে এডিটিংও কম করতে হয় এবং প্রায় প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও দিতে পারি, কারণ আমি আমার কথাগুলোই তো আপনাদের শোনাতে চাই, তাই না? যাই হোক, কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন যে আমি রাশিয়ান প্রত্যেকটি মহিলার কাছে আবেদন করছি তারা যেন 8টি করে সন্তান নেয়। দেখুন ক্যাপশনটা। হ্যাঁ, বলেছেন। আপনারা ভিডিওটাও একবার দেখুন। And more updates from Russia. Russian President Vladimir Putin has come up with a clarion call. Putin has urged Russian women to have 8 or more babies in order to halt a slump in Russian population. Virtually speaking, at the World Russian People's Council, Putin warned by saying that it is impossible to solve the nation's demographic problems. হ্যাঁ, দেখুন এই একই ঘটনা কানাডাতে ঘটতে চলেছে। কানাডাতে এই মুহূর্তে অর্থাৎ 2023 সাল শেষ হয়ে গেল, আজকে 24 সাল, প্রতি 4 জনে একজন বিদেশি যারা কানাডাকে চালাচ্ছে। এর মধ্যে বহু মুসলমান আছে, হিন্দু আছে, শিখ আছে, যারা ভারত এবং পাকিস্তান বা বাংলাদেশ বা আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে গিয়ে হাজির হয়েছে। 2030 সাল নাগাদ কানাডার প্রতি 3 জনে একজন অভিবাসী হবেন। আজকে কানাডায় আফগানিস্তান থেকে বিভিন্ন শরণার্থী বা আফ্রিকা থেকে বিভিন্ন শরণার্থী তার স্ত্রী এবং তার 4টি পুত্রকে হাত ধরে এবং স্ত্রীর গর্ভে একটি সন্তান নিয়ে কানাডায় হাজির হচ্ছেন, এবং কানাডার গভর্নমেন্ট তাদেরকে জামায় আদর করে তোয়াজ করে রেখে দিচ্ছে এবং বিনা পয়সায় খাওয়াচ্ছে। এতে কানাডার লোকেরাও ভীষণ ক্ষিপ্ত হয়ে গেছে। সেম জিনিস অনেকটা অস্ট্রেলিয়াতে চলছে, ইউরোপেও কিছুটা চলছে। দেখুন, বহু বাংলাদেশি, বহু পাকিস্তানি ইউরোপে চলে যাচ্ছে, গিয়ে তারা টিকেও যাচ্ছে, থেকেও যাচ্ছে, মানে অবৈধ পথে চলে যাচ্ছে। আফ্রিকানরাও যাচ্ছে, মাঝে মাঝে নৌকা টোকা ডুবে যাচ্ছে, গিয়ে মরেও যাচ্ছে। কিন্তু কেন এই অবস্থা হচ্ছে? কারণ তাদের দেশের জনসংখ্যা হু হু করে কমে যাচ্ছে এবং তারা তাদের নিজের সংস্কৃতিকে ধরে রাখতে পারবে না। সেই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেই বলেছেন যে নারীরা বা মহিলারা যেন 8টি করে সন্তান নেয়। কে কার কথা শোনে? যাই হোক, কিছুদিন আগে আমাদের দেশে, আমাদের রাজ্যের ঠিক উপরে অবস্থিত রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী মহিলাদের কাছে আবেদন করেছেন তারা যেন অধিক পরিমাণে সন্তান নেন। শুধু তাই না, তিনি তাদের উৎসাহ দেবার জন্য চাকরিতে যে সকল মহিলারা নিযুক্ত আছেন তাদের 2টি বাচ্চা হলে এবং 3টি বাচ্চা হলে প্রমোশন এবং তাদের ইনসেন্টিভ দেওয়ার কথা ঘোষণা করেছেন। জাপান, উত্তর কোরিয়া, এমনকি চীন প্রভৃতি দেশেও এই জনসংখ্যার কমতে কমতে এমন একটা অবস্থা হয়ে আসছে যেখানে তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখা কঠিন হচ্ছে। আমার মনে হচ্ছে আজকে পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষেরা যেরকম অত্যধিক হারে জন্মদান করে, একদিন হয়তো সারা বিশ্বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য করে সারা বিশ্বেই মুসলমানরা ছেয়ে যাবে এবং এই শিক্ষা নামক অশিক্ষাতে মানুষ তাদের সংস্কৃতি হারাবে। যাই হোক, আমি আপনাদেরকে একটি কথা বলছি, আপনারা প্রত্যেকেই 1টি বা 2টি সন্তান নিচ্ছেন। 2টির সংখ্যা প্রচুর কমে গেছে। আজকাল তো আরও অবস্থা খারাপ, পুরুষেরা বিয়ে করতে ভয় পাচ্ছে। মহিলাদের যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা নিজেরাও 2টি সন্তান নিতে রাজি না, তাদের নাকি ফিগার নষ্ট হয়ে যাবে। তারা সন্তানকে দুধ খাওয়াতেও রাজি না, অর্থাৎ বক্ষ দুগ্ধ খাওয়াতেও রাজি না, তাতে তাদের ফিগার নষ্ট হয়ে যাবে। তারা ইঞ্জেকশন দিয়ে সেই বুকের দুধকে শুকিয়ে দিচ্ছে, কিন্তু তারা জানে না
এটা আগামী দিনে তাদের শরীরকে আরও ধ্বংস করে দেবে এবং ক্যান্সারের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। বক্ষ ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার তার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং দাঁড়াচ্ছেও। তাই আপনারা বহু পয়সা আয় করছেন, একটি মাত্র সন্তানের জন্মদিন মুখে ভাতে 30-40 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে লোককে খাওয়াচ্ছেন। বিবাহের পরেই হানিমুনে যাচ্ছেন, একটা মানুষ চাকরি করে 4টে বাড়ি কিনছেন, সন্তানের বেলায় তার একটি মাত্রই যথেষ্ট। শুধু তাই না, যারা সন্তান জন্ম দিচ্ছেন তারাও পরবর্তীকালে সেই সন্তানকে বিবাহ দিতে অনীহা প্রকাশ করছেন। একটি মাত্র কন্যার জন্ম দিয়েছেন, 30-32 বছর না হলে সে নাকি মা হওয়ার বা বিবাহের উপযুক্ত হচ্ছে না। অর্থাৎ আগে বাল্য বিবাহ হতো, এখন অর্থাৎ যৌবন না আসতে বিবাহ, এখন যৌবন পার হলে বিবাহ দেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। আপনাদের পরিস্থিতিটা কোথায় গেছে বুঝতে পারছেন? যাই হোক, আমি মানুষকে এটাই আবেদন জানাবো, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, ভারতে তাদের মহিলাদের ফার্টিলিটি রেট 1.9-এ দাঁড়িয়েছে। অর্থাৎ একজন মহিলা 1.9টি করে সন্তান গ্রহণ করে গড়ে। সে জায়গায় মুসলমানদের 2.3। অর্থাৎ মুসলমানরা এখনও অনেক এগিয়ে আছে, যদিও মুসলমানদের সংখ্যাও কমেছে, হিন্দুদের আরও কমেছে। আর শিখ, খ্রিস্টান এদের সংখ্যা 1.27, 1.58 ইত্যাদি। অর্থাৎ দুজন লোক মরলে হিন্দুদের 1.9 হিসাবে জন্ম হচ্ছে, মুসলমানদের দুজন মরলে 2.3 অর্থাৎ 2-এর বেশি হিসাবে জন্ম হচ্ছে, আর খ্রিস্টান, বৌদ্ধ বা শিখ এদের দুজন মরলে প্রায় 1.5 জন জন্মাচ্ছে। আপনি বলবেন, দাদা দেশের জনসংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে। না দাদা, বৃদ্ধি পাচ্ছে না। সিকিমের মুখ্যমন্ত্রী জনগণের কাছে, মহিলাদের কাছে আবেদন জানাচ্ছেন যে আপনারা জনসংখ্যা বেশি করে নিন। আর আমাদের একটা শিক্ষার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে যে আমরা কম সন্তান নেব, তাহলেই আমরা নাকি এলিট, আমরা শিক্ষিত। আপনারা ধ্বংসের পথে যাচ্ছেন। আপনি একবার লক্ষ্য করে দেখেছেন, আজ থেকে 30 বছর পরে যখন আপনি থাকবেন না, তখন আপনার বাড়িটাতে থাকবে কে? আপনি একটি সন্তান জন্ম দিয়ে আবার চেষ্টা করবেন, যদি তাকে বিবাহ দেন, বিবাহ দেওয়ার ইচ্ছাই আপনাদের নেই, যা ফুর্তি করে চল। আপনার ছেলে মেয়ে তো বসে থাকছে না। 30 বছর পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে বসে থাকলে সে তো শারীরিকভাবে ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি কেউ বসেও থাকে, তাহলেও তার সঙ্গে আর ছেলেমেয়ের বিয়ে না দেওয়াই উচিত। 30 বছর পর্যন্ত বসে আছে কিছু না করে, সে তার শারীরিক গরম নেই বলেই আমি ধরব। তারপরে 30 বছর বয়সে বিবাহ দেওয়ার পরে, অর্থাৎ সে যখন বহুগামিতা শিখে যাচ্ছে, তারপর আপনি আপনার ছেলের বউ বা আপনার জামাইটিকে ভাবছেন আপনার মেয়ের সঙ্গেই সারা জীবন সে থাকবে, সে বহুগামিতাকে ভুলে যাবে। অর্থাৎ এই যে আপনাদের ভুল চিন্তাধারা, এর ফলেই একের পর এক সংসার ভেঙে যাচ্ছে, কারণ তারা করতে পারছে না। তারা বিবাহের আগের বহুগামিতাটাকে, আর আজকাল তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ার যুগ। আমার কথা আপনাদের খারাপ লাগবে দাদা, তাতে আমার কোনো যায় আসে না। ভিডিও বিক্রি করে টাকা আসে, কিন্তু খাবার বা সংসার চালাবার জন্য আমাকে খাটতেই হয়, এবং ভিডিও বিক্রি করে একটু মানসিক শান্তি লাগে। আমার কথাগুলো শুনে আপনি বলবেন যে দাদা আপনি একটা আতেল, তাতে আমার কোনো যায় আসে না। জীবনে মুখে মুখে এরকম কথা বলে অন্তত 10-12 জনকে একটির বদলে 2টি সন্তান নিতে আমি রাজি করাতে পেরেছি, এবং তারা নিয়েছে। 3-4টে হলে আমি আরও সুখী হতাম, আমিও পারিনি, বোঝেন সবই। যাই হোক, আজকাল যে পড়াশোনার পিছনে কোটি কোটি টাকা দিচ্ছেন, লাভ কি আছে? 100 জন পাশ করলে একজনেও চাকরি পাচ্ছে না ভালো। অর্ধেক কেন, 50% ছেলে ঠিকমতো বিবাহ করতে পারছে না। শিক্ষিতর ঘরেই এটা বলছি, বিশেষ করে গ্রামেগঞ্জে তাও হচ্ছে। সংসার করতে পারছে না কোনো মেয়ে। শিক্ষার যদি এটাই রেজাল্ট হয়,
তাহলে এই শিক্ষার কী মানে? না চাকরি পাচ্ছে, না সংসার করতে পারছে, উচ্ছৃঙ্খল হয়ে ঘুরে বেড়াচ্ছে, লাল লাইট এলাকায় যাচ্ছে, বা যাই হোক, বা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটি সন্তান কি মানুষ হয়? দেখুন আপনাদের দাদা, ক্রিকেটার দাদা, তারও সন্তান একটি। চাকরি কর, নিজের পায়ে দাঁড়া। আমি জানি না দাদার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েই বা দাদার মেয়ের কী লাভ হবে। দাদার স্ত্রী প্রলয় নাচন নাচছেন, ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারও যে কন্যাকে বিবাহ দিতে হবে, 97 সালে তো সম্ভবত দাদার বিয়ে হয়েছিল, জ্যোতি বসুকে গিয়ে নমস্কার টমস্কার করে এসেছিল। তো দাদা, জানি না দাদা কী চিন্তাভাবনা করছেন। তো সবাই তাই, 30 বছর হয়ে গেলেও বাপ মায়ের একমাত্র সন্তান, সেই বাবাও বলছে বিয়ে করে কি হবে, বিয়ের মধ্যে কি আছে। সে তার কন্যাটিকে বা তার পুত্রটিকে কখনোই শেখাচ্ছে না যে আমার 4টে বাড়ি আছে বা 2টো বাড়ি আছে, তোরা 2টো সন্তান নে। কমপক্ষে একটি সন্তানের প্রচুর বিপদ, একটি সন্তান মানুষ হয় না, সে সারা জীবন নিঃসঙ্গ থাকে। সে নিঃসঙ্গ, অর্থাৎ আপনি তাকে নিঃসঙ্গ করেছেন। আপনারা দুজন মিলে 2টো সন্তানের দায়িত্ব নিতে পারেননি, আপনারা তাকে নিঃসঙ্গ করেছেন। তার একটা সঙ্গ দরকার ছিল। বড় হয়েও বলছেন যা এদিক ওদিক যা খুশি করে, মানে তার শরীরের গরমটাকে আপনি ইগনোর করছেন। সে তো বসে নেই, যাই হোক, থাকলে ভালো। আপনাদের একটু বুদ্ধি হওয়ার দরকার। আপনি একবার চিন্তা করুন তো, আপনার বাড়িটাতে 30 বছর পর থাকছে কে? কুকুর বিড়াল। যদি ছেলেটি বেঁচে থাকে, যদি আপনার সন্তানটি বেঁচে থাকে, ভগবান যদি তাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে, তাহলে সে বিয়ে করতে পারবে কি পারবে না, কি করলেও একটি হবে, কি হবে, তার ছাড়াছাড়ি হবে, কোনো ঠিক ঠিকানা নেই। অর্থাৎ আপনি একবার খুব ভালো করে আপনার বাড়িটা এবং আপনার চারদিকের বাড়িগুলোর 30 বছর পর কটা লোক বাস করছে একবার চিন্তা করুন। দাদা, দেশের জনসংখ্যা কমানোর দায়িত্ব আপনার না। পাগলেও নিজের ভালোটা বোঝে। একটু দায়িত্ব নিতে শিখুন, তবেই আপনি বৃদ্ধ হলে আপনার বাচ্চাটি আপনার দায়িত্ব নেবে। আর নাই বা নিল, 4জন থাকলে 3জন থাকলে 1জন নেবে। আর একজন, আপনারা 2জন মিলে একজনের দায়িত্ব নিয়েছেন, তাকে হাতি ঘোড়া মানুষ করবেন বলেছেন। মানুষ কী হচ্ছে সে তো ভগবান জানেন, আপনিও দেখতে পাচ্ছেন। 1 কোটি টাকা দিয়ে পড়াচ্ছেন, 2 কোটি টাকা দিয়ে পড়াচ্ছেন, তারপর রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বহু দেখেছি, বাপ মা চাকরি করতেও মরে গেছে, ছেলে বাড়ি বিক্রি করে চলে গেছে, ভ্যাগাব্যান্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু চিন্তা করে দেখুন, বেশি সন্তান নিন, একটু দায়িত্ববান হন। ইংরাজি মিডিয়াম এদিক সেদিক পড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমিও পড়িয়েছি, এবার আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি তার বাস্তবটাও দেখেছি বা দেখতে পাচ্ছি। হয়তো আপনার ছেলে কেউ ভালো আছে পড়াশোনায়, সব ঠিক আছে, কিন্তু সকলকেই ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, 1 কোটি টাকা দিয়ে ডাক্তার করব। আপনার ছেলে ভালো জায়গায় চান্স পাক, ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ছেলের জন্য। টাকা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং করে তাদের বিরাট প্রসপেক্ট কিছু করা যায়, এটা আমি বিশ্বাস করি না। যাই হোক, আশা করি কি বলতে চেয়েছি বুঝতে পারছেন। নিজের দায়িত্ব, নিজের জ্ঞান বুদ্ধি উদয় হোক। একটি সন্তান সবসময় বিপজ্জনক। আর আপনি সারা জীবন যা ইনকাম করছেন, বহু 4টে বাড়ি, 5টা বাড়ি, 3টে গাড়ি, সব সুন্দরভাবে থাকবে যদি আপনার সন্তানটি সুন্দরভাবে বেঁচে থাকে। আর না হলে সব কিন্তু জিরো। কথাটা একটু মনে রাখবেন। আর কিছু বলার নেই। একজন সজ্জন ব্যক্তি, রেগুলার, ননীগোপাল নাম, তিনি রেগুলার আমাকে বলেন হিন্দু ছেলেরা বিয়ে করে না, এই করে না। দাদা, আপনি আমাদের ভিডিওটা দেখতে আরম্ভ করুন। আপনি তো দেখেনি, মানে প্রত্যেকেই দেখুন। আপনি আমাকে বলবেন দাদা বিয়ে দিয়ে খাবে কি, এই কি ওই কি। অনেকটা এগিয়ে গেছেন দাদা, এবার একটু পিছাতে শিখুন। অনেকটা এগিয়ে গেছেন, আর দৌড়টা এবার বন্ধ করুন। আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। না, আপনাকে ভিডিও বিক্রি করাটা আমার কোনো মতেই নেশা পেশা হলেও, মানে পেশা না, নেশা হতে পারে। আমি চেষ্টা করব যাতে আমাদের টিম বা আমার কিছু বন্ধুবান্ধব যারা আছে, কি করে মানুষকে ইনকাম দেওয়া যায়,
তার অনেক পথ আছে। শুধু গভর্নমেন্ট চাকরিটাই ইনকাম না, অনেক পথ আছে। আজকালকার এই তো দেখছেন ইউটিউব করে, আপনাদের আমি 100 বার বলি যে যারা ইউটিউব করে তারা 6-7 লাখ টাকাও আয় করে। এই যে বিভিন্ন রাজনৈতিক কথা বলে, দেখেনি তো রেগুলার 3-4টে করে ভিডিও দিচ্ছে, 1 লক্ষ ভিউ হচ্ছে। তাদের লাইফস্টাইলটা একবার দেখবেন, তাদের 5-6 লাখ টাকা আয় আছে, 7-8 লাখ টাকাও আছে। বাঙালি, আপনি তাদের ভিডিও দেখে সময় নষ্ট করছেন, আমারটাও দেখে নষ্ট করছেন, করুন, কিন্তু দেখুন যাতে আপনার উপকার হয়। মমতা কী করলো, মোদি কী করলো তা দেখে আপনার কোনো লাভ নেই। আরে আমিও তো চাই মোদি আসুক, কিন্তু এটাও আপনাকে মানতে হবে আপনি কিছু করতে পারবেন না। দেখছেন তো এই বড় বড় গায়ক, খেলোয়াড়, এরা সব টাকার জন্য আজকে ডিগবাজি খাচ্ছে। তা দেশের, রাজ্যের 50% জনগণ অর্থাৎ মহিলা, তারা 500 টাকা 1000 টাকা করে ভাতা পাচ্ছে, তারা আপনার কথা শুনবে না, গিয়ে ওখানে ছাপ মেরে দিয়ে চলে আসবে। না, আমি বলছি না মমতাকে ভোট দেওয়া ভুল, সেটা এক একজন, তার তো সাপোর্টার আছে, সেও আছে, আবার সবই ঠিক আছে, আবার মোদিও ঠিক আছে। দেশের জন্য মোদি চাই, তো আমি জানি, আমার তো তাই মনে হয়। আবার রাজ্য মমতাও চালাচ্ছে। মমতাকে আজকে যে সিঙ্গুরে মমতা কারখানা হতে দেয়নি, তার মানে কি সিঙ্গুরে লোকে মমতাকে ভোট দিচ্ছে না? দিচ্ছে, জনগণ তাকে দিচ্ছে। আপনি কি করতে পারেন? যাই হোক, দেখুন, কিন্তু নিজেরটা ভালো করে বুঝুন। আপনি দেখুন, আমার মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মানুষ সুখে থাক, প্রত্যেকটি মানুষ ইনকাম করুক, প্রত্যেকটি মানুষ সুস্থ থাক, সেই ধরনের ভিডিওই তৈরি করব। এবং আমি খুব বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর চেষ্টা করব। সেই জন্য এডিটিং কম, এই টাইপের ভিডিওটাই আমি করব। আপনাদের উপকার হবে, আপনাদের উপকারের জন্যই আমার ভিডিও। দেখুন, ধন্যবাদ, নমস্কার।